গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকেও আবার আমি আপনাদের জন্য সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। আমি প্রত্যেকদিনই আপনাদের জন্য সকালে বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আসতে থাকি। বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: পিআরসির স্থানীয়দের সুরক্ষা নয়, বিতর্ক জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বিতর্কের চাপে পিআরসি নির্দেশ প্রত্যাহার, উচ্চশিক্ষার ডিরেক্টর বিরুদ্ধে তদন্ত। এক কলেজ অধ্যক্ষের হাতে প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলেজে নিয়োগে পিআরসি বাধ্যতামূলক নয়, চাপের মুখে এই নির্দেশ প্রত্যাহার করল উচ্চশিক্ষা বিভাগ। মুখ্যমন্ত্রীর নির্দেশই সেটা করতে হলো, কিন্তু মুখ্যমন্ত্রী আবার জানিয়ে দিলেন পিআরসি মোটেই স্থানীয় জনগণকে সুরক্ষা দিতে পারবে না, কারণ 3 বছর ধরে অসমে বসবাস করলে কোনো হিন্দিভাষী লোকও হতে পারে পিআরসি। তার চেয়ে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় ভাষার জ্ঞান থাকার যে শর্ত কার্যকরী করা হয়েছে, সেটা স্থানীয় জনগণকে সুরক্ষিত করবে বলে মনে করেন তিনি। কাল হাইলাকান্দিতে মন্ত্রী জয়ন্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া শুক্রবার একদিনের সফরে হাইলাকান্দি আসছেন। এদিন সকাল 10:30টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হতে এক বৈঠকে মিলিত হবেন তিনি। এরপর বন্যা দুর্গতদের খোঁজ নিতে আশ্রয় শিবির পরিদর্শন করবেন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। এরপর করিমগঞ্জ চলে যাবেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। অধ্যক্ষরা পৌর নিগমের কর সংগ্রহকারী নন, অতিরিক্ত ফি না নিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিনামূল্যের ভর্তি প্রক্রিয়ার 600 টাকা করে সংগ্রহ 2 দিনের মধ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশ। প্রজ্ঞান ভারতীয় প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় কলেজকে প্রথম পর্যায়ের অর্থ বিতরণ। হিন্দুদের নিয়ে মন্তব্য ক্ষমা চাইতে হবে রাহুলকে, হুঙ্কার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সংসদে হিন্দুদের নিয়ে মন্তব্য করার ফাড়া এখনই কাটেনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এবার হিন্দু বিরোধী মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে নাকচ দিয়ে ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তার দাবি, বড়া সংসদে দাঁড়িয়ে হিন্দুদের হিংসাত্মক উল্লেখ করে সমগ্র হিন্দু সমাজকে লজ্জিত করছেন রাহুল। ভারতকে গুরুত্বপূর্ণ বন্ধু বলল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর সেরে মঙ্গলবার ভিয়েনায় পৌঁছছেন তিনি। 41 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই অস্ট্রিয়া সফর। মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পা রাখার সঙ্গে সঙ্গে মোদীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। ভিয়েনায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেলফিবন্দি করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেমার। বিবাহ বিচ্ছিন্ন মুসলিম নারীও কুর্পুশ পাবেন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কুর্পুশ বিষয়টিকে দায়িত্ব হিসাবে দেখলে হবে না, এটি বিবাহিত মহিলাদের অধিকারের মধ্যে পড়ে। ধর্ম নির্বিশেষে সব বিবাহিত মহিলার জন্য এই আইন প্রযোজ্য, সুপ্রিম কোর্ট। মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ হওয়া কুর্পুশ সংক্রান্ত ইস্যুতে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতো মুসলিম মহিলারা তাদের স্বামীর কাছে কুর্পুশ দাবি করতে পারবেন। আপন গড়ে ঋণের পরিসর বৃদ্ধি, মার্কেটিং বোর্ডের কর্মীদের স্বেচ্ছাবসর। মহিলা কর্মচারীরা সন্তান দত্তক নিলে 180 দিনের ছুটি। সরকারি কর্মচারীদের জন্য ঋণের পরিসর আরও বৃদ্ধি করল রাজ্য সরকার। আপন গড় প্রকল্পে এখন থেকে 15 লক্ষের বদলে 30 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন কর্মচারীরা। এর জন্য সুদের হারে 1% রেহাই দেওয়া হবে। তাছাড়া 1 বছরের কম বয়সী সন্তান দত্তক নিলে মহিলা কর্মচারীরা এখন থেকে 6 মাসের ছুটি পাবেন। লোকাশনে চলা অসম স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের কর্মচারীদের জন্য স্বেচ্ছাবসরেরও প্রকল্প ঘোষণা করেছে সরকার। বুধবার বিকেলে জনতা ভবনে লোকসভা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন সব মন্ত্রী। ইউক্রেন যুদ্ধে হত ভারতীয়দের সন্তানকে ক্ষতিপূরণ নাগরিকত্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিরাপত্তা সহায়ক হিসাবে যেসব ভারতীয়কে ভাড়া করা হয়েছিল এবং যুদ্ধে যাদের অংশ নিতে বাধ্য করা হয়েছিল, তাদের দ্রুত ছেড়ে দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঘোষণা মস্কোর। শিলচরের রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এনএইচআইডিসিএলকে চিঠি বিভাগীয় সচিবের। শীঘ্রই সুন্দর সড়ক উপহার পাবেন শহরবাসী, বললেন দীপায়ন। শিলচর শহরাঞ্চলের রাস্তাঘাটের এখন বেহাল অবস্থা। সড়কের যথাযথ ছোটো বড় গর্ত, ভাঙাচোরা রাস্তায় পথ চলাই দায়। উপরন্তু লাগাতার বৃষ্টিপাতের ফলে রাস্তার গর্তে জল জমে থাকায় প্রায় দুর্ঘটনার কবলে পড়েছে যানবাহন। বিশেষ করে শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড, নাগাটিলা এবং রামনগর থেকে সদরঘাট পর্যন্ত সড়কের হাল অবর্ণনীয়।
মেসির প্রথম গোলে ফের কোপা ফাইনালে আর্জেন্টিনা। গোলের পর মেসিকে জড়িয়ে উচ্ছ্বাস সতীর্থদের মঙ্গলবার নিউ জার্সিতে। কোপা আমেরিকার শেষ চারে কানাডাকে 2-0 গোলে উড়িয়ে ফাইনালে উঠল আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসাবে টানা 3টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের খেতাব জিতেছে স্পেন। তাদের সেই রেকর্ড বাগ বসানোর পথে শেষ ধাপে এসে পৌঁছল লিওনেল স্কালোনির দল। ম্যাচের 22 মিনিটে জুলিয়ান আলভারেজের গোলের পর 51 মিনিটে দ্বিতীয় গোলটি মেসির। 2021 কোপা আমেরিকা জয়ের পর 2022 বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকান শ্রেষ্ঠদের টুর্নামেন্ট খেতাব ধরে রাখার সুযোগ স্কালোনির শিষ্যদের সামনে। ম্যাচের 51 মিনিটে চলতি কোপায় প্রথম গোলের দেখা পান লিও মেসি। অবশ্য কানাডা গোলটি হজম করে নিজেদের রক্ষণের ভুলে মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যাওয়ার আর্জেন্টিনার অধিনায়ককে আর অফসাইড নিয়ে ভাবতে হয়নি। ব্রাজিলের জিজিনিয়র পর কোপার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে 6টি আলাদা আসরে গোল করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটা ছিল মেসির 109তম গোল। আন্তর্জাতিক ফুটবল সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইরানের আলী দায়ীকে পিছনে ফেলে 2-এ উঠে এলেন ফুটবলের বড় পুত্র। 130 গোল নিয়ে শীর্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আবারও আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।